ডব্লিউবিপিএসসি আমাদের পড়াশোনার পাশাপাশি এখন এশআর নিয়ে সবাই চিন্তিত। তো এশআরে আমরা দেখব যে অনেকেরই নাম আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে যাচ্ছে বা ডিলিটেডের মধ্যেও অনেকের নাম কিন্তু চলে আসে। তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কারা ডিলিটেড এবং কারা অ্যাডজুডিকেশনের ভিতরে থাকছো, আন্ডার অ্যাডজুডিকেশনের ভিতর। তো আন্ডার অ্যাডজুডিকেশনে যারা থাকছো তাদের ভবিষ্যৎ কী বা তাদেরকে ইন ফিউচার কী করতে হবে, পুরো প্রসেস আমরা আলোচনা করব। তার আগে অনেকেই তোমরা যে কোশ্চেন করছো যেটা কিভাবে কি ডাউনলোড করব, আশা করি সবাই জেনে গেছো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটটা তুমি দেখতে পাচ্ছ যে কী ওয়েবসাইট, এইখানে লেখা আছে আমাদের, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা যাবে, এটা অবশ্যই আমাদের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। তো এইখানে যাওয়ার পরে তোমরা যেটা করবে যে ওয়েস্ট বেঙ্গল এগুলো তো সিলেক্ট করাই থাকবে। দেখো এখানে ফাইনাল রোল 2026 সিলেক্ট করবে, এখানে নিজে নিজের ডিস্ট্রিক্ট, এবং এখানে তোমরা তোমাদের যে বিধানসভা আছে সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে। দেখবে অনেকের বাংলা করলে ডাউনলোডে প্রবলেম হচ্ছে, তারা বাংলা না করে একবার ইংলিশটা ট্রাই করবে যদি বাংলাতে অসুবিধা হয়। আর যখনই এগুলো সিলেক্ট করবে এখানে তোমাদের একটা চলে আসবে যে পার্ট নাম্বার বা বুথ নাম্বার সিলেক্ট করা, সেটা সিলেক্ট করে নিজের নিজের বুথেরটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবার ডাউনলোড হওয়ার পরে কি করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডাউনলোড হওয়ার পরে তোমরা এইরকম একটা মানে পিডিএফ পেয়ে যাবে যেখানে পরপর তোমাদের লিস্টগুলো থাকছে। এবার এখানে তোমরা দুরকম জিনিস পাবে। একটা হচ্ছে দেখো যে না আন্ডার অ্যাডজুডিকেশন, এবং কিছু পাবে হচ্ছে ডিলিটেড। এখানে এরকমভাবে লেখা থাকবে। তাহলে দুই রকম আমরা নাম দেখতে পাবো, একটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন এবং ডিলিটেড, ঠিক আছে। তো যারা ডিলিটেড হয়ে গেছেন তাদের নিয়ে আগে প্রথমে কথা বলি। তার আগে একটা প্রশ্ন বলি, অনেকেই বলছেন যে আমরা এই এত বড় লিস্টের নাম কীভাবে খুঁজে পাবো। তার কারণ এই যে পিডিএফটা আছে এটা তোমার ফটো মোডে আপলোড করা আছে, এখানে তোমরা নাম সার্চ করতে পারবে না। তো তার জন্য কি করতে পারো, তার জন্য তোমার যে নিজের নিজের যে এপিক নাম্বারটা আছে না, সেই এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার যেটা, সেটা দিয়ে তুমি ওদের ওয়েবসাইট থেকে নিজের সিরিয়াল নাম্বারটা বের করে নিতে পারো। তো এই সিরিয়াল নাম্বার কিভাবে ডাউনলোড করতে হয় এটা আশা করি জানো, না জানলে কমেন্ট করলে আমরা সেগুলো কিন্তু সেটাও আমরা ভিডিও করে আজকেই তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা যারা ডিলিটেড আছেন তাদের ক্ষেত্রে যেটা করতে পারেন, তারা অবশ্যই যে নিজ নিজ যে ডিইও বলতে গেলে মোস্ট প্রবাবলি ডিএম এর কাছে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। সেই জন্য বিএলওর সঙ্গে কথা বলে আপনারা কিন্তু 15 দিন টাইম পাবেন। সেই 15 দিনের মধ্যে কিন্তু আপনারা আবেদন করবেন, সঙ্গে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র যেগুলো দরকার সেগুলো কিন্তু আপলোড করবেন। এই বিষয়ে বিএলও আপনাদেরকে হেল্প করে দেবে, আপনি বিএলওর সঙ্গে কথা বলুন। আর যারা আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন তাদেরকে আরেকবার বলি যে আপনারা ভয় পাবেন না। আপনারা ভয় পাবেন না, কারণ আপনাদের নাম এখনও বাদ যায়নি। অ্যাডজুডিকেশনে থাকা মানে কিন্তু আপনাদের নাম বাদ যায়নি, আপনাদের নামটা বিবেচনাধীন আছে, অর্থাৎ বিচারাধীন আছে। কেন এরকম হয়েছে, কেন কি অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সময়ের অভাবে পুরো যে যতজনের আমরা পিডিএফ বা ডকুমেন্টস আপলোড করা হয়েছিল তাদেরগুলো দেখা সম্ভব হয়নি। এই কারণে বা অনেকের হয়েছে কি যে কোনো বুথে সবারই নাম ব্যাক এসছে বলতে গেলে সবারই নামে আন্ডার অ্যাডজুডিকেশন এসছে যাদের সবার হিয়ারিং হয়েছিল। আবার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে না, ওই বুথে সবার বেশিরভাগেরই নাম ঠিক হয়ে গেছে, কিন্তু হাতে গোনা কয়েকজন, হাতে গোনা বলতেও সেটা একদম কম নেই, সেটা মোটামুটি 100-150 বা এরকম নাম আছে যেগুলো কিন্তু আবার আন্ডার অ্যাডজুডিকেশন আছে। কারণ তাদের যে আমরা এর আগে যে এমও বা যে মাইক অবজারভাররা ছিলেন তারা কিন্তু তাদের নামগুলো ব্যাক করেছিলেন কিছু একটা কারণে। তো সেইগুলো সবই বা যেগুলোর কাগজ দেখা হয়নি সেগুলোও কিন্তু আপনার সব আবার এই যে জাজেরা নিয়োগ করা হয়েছে, জাজেরা কিন্তু পুরোটা আবার দেখবেন। এই জাজেরা যখন দেখবেন তারপরে কিন্তু আপনাদেরকে দুটো ক্যাটাগরিতে রাখবেন। এক হচ্ছে হতে পারে আপনি এই নর্মালদের মতো নর্মাল হয়ে গেছেন বা আপনার নাম পুরোপুরি উঠে গেছে বা আপনার নামটা ডিলিটেডের মধ্যে হয়ে গেছে, তারপরে কিন্তু আপনারা আবার আবেদন করতে পারবেন। তো লিস্টটা মোটামুটি কোথাও কোথাও শোনা যাচ্ছে 10 তারিখ, কোথাও কোথাও শোনা যাচ্ছে 14 তারিখ। তো দেখা যাক, আমরা 10 তারিখের মধ্যে যদি কোনো আপডেট পাই আমরা কিন্তু আপনাদেরকে আবার ভিডিও করে জানাবো। তো এখন আমি আরেকবার রিপিট করছি,
আন্ডার অ্যাডজুডিকেশন থাকা মানে কিন্তু আপনার নাম বাদ নয়, আপনার নাম বিবেচনাধীন আছে। আপনার কাগজগুলো জাজেরা দেখবেন, জাজেরা দেখার পরে তারা আপনাকে আবার এটাকে ঠিক করে দেবেন। ভয়ের কিছু কারণ নেই, যদি আপনারা ঠিকঠাক কাগজ দিয়ে থাকেন তাহলে আপনাদের কোনো সমস্যা নেই, কাগজে ম্যাটার কাগজেই মিটবে। এখানে প্যানিক বা ভয় করে কেউ কিছু করে বসবেন না। বারবার আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, শান্ত থাকুন যতদিন না পর্যন্ত আপনার নামটি ডিলিটেড অথবা কনফার্ম লিস্টের মধ্যে আসে। যখন কনফার্ম লিস্টে চলে আসলে তো কোনো সমস্যাই নেই, ডিলিটেড লিস্টে যদি আসে তখন ভয়ের বিষয়, তখন চিন্তার বিষয়। তখন যে প্রসেস আছে সেটা আমি একটু আগেই বললাম, সেই প্রসেস অনুযায়ী আপনি আপনার নামটি তুলে নেবেন কিন্তু বা তুলে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এখন আপনাদের কাগজ দেখা হয়নি, কাগজ আবার পুনরায় দেখা হবে, যারা দেখবেন তারপরে আপনাদেরকে আপনাদের নামটা থাকছে কি থাকছে না সেটা ডিসাইড করবেন। সো আপনারা একটু টাইম দেন, 10 থেকে 14 দিনের মধ্যেই আপনারা এটা জেনে যাবেন আশা করা যায়। এরপরে আমরা আবার যখন যখন আজই আপডেট পাবো আমরা কিন্তু পুনরায় এই আপডেট দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন আর আপনাদের মতবাদ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আর আপনাদের কোন বুথে বা আপনার নিজের নিজের অঞ্চলে কি অবস্থা, কতজনের নাম বাদ গেছে, কতজনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে সেটা কমেন্টে জানান। আর যে কোনো মতবাদ আপনারা কমেন্টে জানান, কোনো কনফিউশন থাকলে সেটা আমাদেরকে কমেন্টে জানান, আমরা খোঁজ খবর নিয়ে সেইগুলো সলভ করার চেষ্টা করছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।